হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো জয় শ্রীরাম বলে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। সকাল সকাল আমি বেদান্তকে স্কুল পাঠিয়ে দিয়েছি, বাসে তুলে দিয়ে এসে ভাবলাম আমিও একটু টিভি দেখি। আজকের দিনটা সকল ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমিও একটু যাই টিভি দেখি। प्रभु श्री राम का हम सब पर आशीर्वाद है। 22 जनवरी 2024 का ये सूरज एक अद्भुत आभा लेकर তো টিভি দেখতে দেখতে চাটা খাওয়া হলো। চাটা খেয়ে ভাবলাম যে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই। অনেকক্ষণ হলো টিভি দেখা, তো টিভির মানে আওয়াজটা তো কানে আসছেই, টিভি চলছেই। তো তাই করতে করতে ভাবলাম একটু মাছটা পরিষ্কার করে নিই। তো মাছটা রুই মাছ নিয়ে এসেছিলাম, দাম ছিল 19 টাকা 50 পয়সা, মানে 19 দিরাম 50 ফিলস। তো ইন্ডিয়ান রুপিসে ওটার দাম হচ্ছে প্রায় 400 টাকা, 450 টাকার কাছাকাছি। তো এখানে জানেন তো ফ্রেশ মাছ খুব একটা পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। মানে ফ্রেশ মাছ বলতে কি বুঝি আমরা, যেটা মানে আজকে সকালবেলায় ধরেছে সেটাই আমরা যেটা পেলাম সেটাকে ফ্রেশ মাছ বলা যায়, তাই না? তো এটা ওই 2-3 দিনের পুরনো, কারণ এখানে তো পুকুর নেই। আর রুই কাতলা এগুলো হচ্ছে মিষ্টি জলের মাছ। তো এইগুলো ইন্ডিয়া থেকেই আনে, কিন্তু হয়তো 2-3 দিনের পুরনো, মানে আস্তে আস্তে যতটা সময় লাগে এখানে। তো ওইটাই। আর আলোক এই মাছগুলো খেতে পছন্দ করে না। ও বলে যদি এই মাছ আমি এখানে খাই তাহলে আমার আর মাছ খাওয়াই উঠে যাবে। তো ও যখন ইন্ডিয়া যায় ও তখন ডেলি মানে আমাদের বাড়িতে বলুন, আমার শ্বশুর বাড়িতে বলুন, তখন রুই মাছটা হয়। এইখানে আলোক মাছটা খায় না। তো ওই করে করে আমি আর গা করে মাছ আনতামও না। তো এইবারে দেখছি বাড়ি গিয়ে ছেলে আমার মাছ খেতে চাইছে না কিছুতেই, ওর নাকি গন্ধ লাগছে। তো আমি দেখলাম এই জিনিসটা তো খুব খারাপ হচ্ছে। তো ওর জন্যে, কারণ আমরা তো মাছ খেতে শিখেছি যাই হোক, আর দেখবেন ছোট থেকে যে জিনিসটা খাওয়া অভ্যাস থাকে সেই জিনিসটা আমরা খেতে পারি। হঠাৎ করে বড় বয়সেও তাহলে কি করে শিখবে? আমি ভাবলাম তাহলে যাই হোক, একটু 1-2 দিনের পুরনো আমরাও তো ফ্রিজে রেখে মাছ খাই, বলুন 1 সপ্তাহের বাজার অনেকেই করে নেয়। তো আমি ভাবলাম ওই মাছই খাই। তো যাই হোক, সেই ভেবে মাছ আনছি। তো ছেলে আমার মাছ এখন খাচ্ছে, মানে ঈশ্বরের কৃপায় ও ভালো করেই খাচ্ছে, মানে আনন্দ সহকারেই খাচ্ছে। এবং ও বলছেও যে আমি মাছ খাবো, মাছ খাবো। তো এই সোম মঙ্গল বুধ 3 দিন, যেদিন আলোক বাড়িতে থাকে না, এই 3টে দিনই আমি ওই মাছটা বানাতে চেষ্টা করি। তো যাই হোক চলুন মাছটা পরিষ্কার করে নিই। তো মাছটার ওজন না ছিল প্রায় 1 কেজি মতো। তো 1 কেজি মাছ তো আমাদের একদিনে খাওয়া সম্ভব না, আমাদের মা বেটার 3-4 দিন হয়ে যায়। 2 পিস 2 পিস করে আলাদা আলাদা কন্টেনারে আমি রেখে দিই। তো ওইটাই পরিষ্কার করতে করতে ভাবছিলাম মাছটা কিছু গন্ডগোল লাগছে। মাছটা না যে ক্লিন করেছে সে ঠিকভাবে ক্লিন করতে পারেনি। আমার আজকের মাছটা ঠিক সুবিধার লাগছে না, কি জানি কি হবে। শেষ পর্যন্ত রান্না করেই বলতে পারবো খেয়ে যে কীরকম কি হলো। কিন্তু মাছটা যখন কিনেছিলাম তখন ওই কানকোটা দেখে অনেকে চেক করে না, তো ওইটা আমিও চেক করেছিলাম, বেশ লাল লালই লেগেছিল আমার, মানে মনে হয়েছিল দেখে কি টাটকাই। কিন্তু এই যে ক্লিন করার সময় আমার মনে হচ্ছে পিত্তটা না ওরা ঠিকভাবে ক্লিন করেনি, গলিয়ে ফেলেছে। তো কীরকম যেন একটা লাগছিল আমার মাছটা। তো যাই হোক, আর যখন বের করেছি এনেছি, যখন রান্না করে একবার দেখি কীরকম কি হয় না হয়, তারপরে দেখা যাবে। তো মাছটা রান্না করে খাওয়ার পরে জানেন মাছটা ভালো ছিল না, সত্যিই ভালো ছিল না। মাছটা না পুরো মাছটাই তেতো হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওরা ক্লিন করার সময় পিত্তটা গলিয়ে দিয়ে আর তারপরে গলানোর পরে আর ধোয়নি। তো পিত্তটা সমেত ও আমার মানে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো পুরো মাছটাই দেখছি তিতো হয়ে গেছে, যেখানে আমার ছেলে 1 পিস খেয়ে আরও বলে আমি আর একটু মাছ নেবো মাম্মাম। তো ওই আমার ছেলেও কাল বলছে মাম্মাম মাছটা ভালো না, মাছটা আমি খাবো না, ফিশটা গন্ধ করছে, ফিশটা তিতো, ভালো নয়। তো সত্যি করেই মাছটা তিতো ছিল, ভালো ছিল না মাছটা, মানে ঠিকভাবে ওরা ক্লিন করতে পারেনি। তো যাই হোক, নেক্সট টাইম যখন যাব ওনাকে বলবো যে আপনি ঠিক করে দেখে চেক করে দেবেন, মাছটা ভালো ছিল না। আমার ছোট ছেলে খায়, আমি বারবার বলেই কিনি ওনাকে কি আমার ছোট ছেলে খায়, একটু ভালো দেখে দেবেন। কি আর করা যাবে, মানুষ মাত্রেই ভুল হয়। ওনার হয়তো এবারে ভুল হয়েছে, নেক্সট টাইম ওনাকে বলবো। তো এই যে এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখে বেদান্তের স্কুলের বাসের মিস কল এসে গেছে আমার কাছে। তো ভাবলাম নুন হলুদটা মাখিয়ে রেখে যাই, তাহলে এসে তাড়াতাড়ি ভাজতে পারবো। এই যে বেদান্ত চলে এসেছে স্কুল থেকে, সোফার মধ্যে শুয়ে আছে, রেস্ট হচ্ছে, এখনো জামা কাপড় ছাড়েনি। বেটু ওঠো, জামা কাপড় ছাড়ো, চলো। আর কিলার ভাইয়া এসেছিল, সব ক্লিন করে মাত্র বেরিয়ে গেল। সকাল থেকে সেরকম কিছু করা হয়নি, আমার ওই ঘরটার গোছানো টোছানোই চলছে। আর
মাছটা ভাজছি, মাছটা যে ভাজা হয়ে গেছে এখানে মাছটা। আর এই যে এখানে কারির প্রস্তুতি চলছে, এদিকে ভাত বসানো হচ্ছে, এসবই চলছে। আর বেদান্ত বাড়িতে, আমি আর বেদান্ত বাড়িতে থাকলে না বেশি কিছু আমি মানে করি না, বানাই না, কারণ কি আমাদের দুজনের ওই অল্পতেই হয়ে যায়, বেশি দরকার পড়ে না। তো ওই মাছটাই বানাবো, মাছের একটু ঝোল ঝোল মতো বানাবো আর ভাত ব্যাস। আর দেখি একটু চাটনি করেছি, টমেটোর চাটনি, ওটাও আছে, কালকে বানিয়েছিলাম। এই যে টমেটোর চাটনি, এটা দিয়ে হয়ে যায়। ঠিক আছে, চলুন আমার পরে কথা হবে। তো এদিকে আমরা খেয়ে দিয়ে মা বেটায় ঘুম দিচ্ছিলাম, তত ঘুম থেকে উঠে দেখলাম যে আলোক এসে গেছে। তো আলোক বললো চা বসাও, সিঙ্গারা এনেছি, চা সিঙ্গারা খাবো। তো চা সিঙ্গারার কম্বো কেউ কি আর ছাড়তে পারে? তো কুক ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আপনি খাবেন তো চা? তখন উনি বললেন যে না, আজকে আমার লেট হয়ে গেছে, আজকে আমি আর চা খাবো না, অন্য দিন খাবো। তো এই যে এদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি, সকালবেলায় দুধ দিয়ে গেছিলো, তো ওই তখন আর তালে গলে আমার দুধ গরম করা হয়নি। আর এই যে সিঙ্গারা এনেছে আলোক, সিঙ্গারা আর চাটনি, তো এগুলো সাজিয়ে নিলাম, ততক্ষণ এদিকে দুধ চা এগুলো হোক। তো এই যে ভাবলাম যে বেদান্তকে ঘুম থেকে তুলবো না, বেদান্তকে একটু পরেই তুলবো চা সিঙ্গারাটা খেয়ে নিয়ে। ও বাবা, সে কি আর সয়, সে উঠে পড়েছে, মা উঠে গেছে, তাকেও উঠতে হবে। সে উঠে চলে এসেছে কিচেনে, যে কি করছো না করছো। তার সঙ্গে আবার কুক ভাইয়া, ক্লিনার ভাইয়া, এদের খুব বন্ধুত্ব। তো এসেছে দৌড়ে যে ক্লিনার আঙ্কেল, কুক আঙ্কেল আছে, কুক আঙ্কেল আছে। তো ও নিজের ধান্দায় এসেছে, ও চায় আটা নিতে, আটা নিয়েছে যেমন বাচ্চারা আমরাও ছোটোবেলায় খেলতাম, ওই সাপ বানাবে, বাস বানাবে এসব। তো এসে দৌড়ে এসে জিজ্ঞেস করছে যে আছে আছে। তো ততক্ষণে তো কুক ভাইয়া চলে গেছে, আর হয়েও গেছে আটা দিয়ে রুটি করা, তো আটাও শেষ। তো যা হোক করে ওকে বোঝালাম, বললাম চলো সিঙ্গারা খাবে, চলো আমাদের সঙ্গে। তো এই যে সিঙ্গারা, চা, আর আমি আবার একটুখানি মুড়ি নিয়ে বসেছিলাম যে একটু সন্ধ্যের জলখাবারটা ভালো করে জমজমাটি হোক। তো এসব করার পরে ভাবলাম যে একটু বাইরে যাব আজকে। এই যে আমরা বেরিয়েছি ডেলি দিনের মতো একটু হাঁটতে বেদান্তকে নিয়ে। হাঁটতে হাঁটতে আজকে দেখি কোথায় যাওয়া যায়। সন্ধ্যা হলে একটু বেরোতে ইচ্ছে করে, ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, বিশেষ করে বেদান্তের। আজকে বেদান্তের জন্য না, আজকে একটু আমিই বেরোইছি, আমারই একটু দরকার আছে, সেই জন্যে ভাবলাম একটু কথা বলি। আর এই যে এদিকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি লুলু মার্কেট। লুলু মার্কেটে তো একদিন আপনাদের দেখিয়েছিলাম নিচের পোর্শনটা, তো এইটা উপরের পোর্শনটা। নিচের পোর্শনে খাবার দাবারের সেকশন, আর উপরের পোর্শনে মানে ওই ইলেকট্রনিক্সের জিনিস, বাসনপত্র, জামা কাপড়, এইসব আর কি। তো এখানে এলেই ওই লিফটের সামনে এইরকম এই টয় দোলনাগুলো আছে, এগুলোতে বেদান্ত চাপতে চায়। তো এলেই ওর এটা ধরা বাঁধা, ও এটাতে চাপবেই, মাম্মাম যাবো, মাম্মাম যাবো। এদিকে তাকাও। তো চলুন, হয়ে গেল ঘোরাফেরা, আমার জিনিসপত্র কেনা, আর বেদান্তেরও খেলা, সব কিছু হয়ে গেল। তো এবার রাত হয়েছে অনেক, বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আবার কাল স্কুল আছে। এদিকে বাড়ি ফিরে বসে গেছি ডিনার করতে। ডিনারে ছিল মূলোর পরোটা, রায়তা আর মূলোর আচার। এই মূলোর আচারটা আমার এক বান্ধবী, সে দুবাই থাকে, তার বাড়ি হচ্ছে দিল্লি, দিল্লিতে ওর মা বানিয়েছিল, তো একবার দিয়েছিল, তারপর আমি বারবার ওর কাছে চেয়েছি, বেশ টেস্টি খেতে। তো যাই হোক, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।